আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুদ্দিন, এখানে চেম্বারও আছি, প্লাস আমার বিভিন্ন এখানে চিকিৎসাধীন। এবং আজকে যে কারণে আমি হালকা একটু ব্রিফিং করবো শুরু থেকে লাস্ট পর্যন্ত। তো এই একটা রুগী নাফিস আক্তার, এই রুগীটা আজকে প্রথম একটা রুগীটা এখানে একটু আগে বলে দিই, আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের মোশারফ স্যারের চেম্বারে ছিল রিসেন্ট 30 জন, অনলি মাত্র 30 জন বিদায়। এটা আগে থেকে ফিক্স নির্ধারিত ছিল। এরপরও ওনাদের একটা পরিচিত মানুষ, নাম হচ্ছে তাপস মান্তে, ওনার একটা রিকোয়েস্ট করছে যে একটা খারাপ রোগী স্যারকে দেখা দেওয়া সিরিয়ালের বাইরে। তো যথাযথ উনি ওনার রিকোয়েস্টটা রাখছে, এটা দেখানোর জন্য সময় দিয়েছে এবং এটা আসছে একটা দিকে। এখন যেহেতু ওই সময় আরও কয়েকটা সিরিয়াল ছিল এবং রুগীটা যখন আসছে স্বাভাবিকভাবে একটু অসুস্থ মনে হলেও দেখার সাথে সাথে কিন্তু ওরকম সিরিয়াস মনে হয় না যে রুগীটা মারা যাবে এই মুহূর্তে, এরকম কিছু মনে হয় নাই। আর বাইরে যারা ছিল তারা কিন্তু অতটুকু নির্ণয় করে বোঝার মতো ক্ষমতা রাখে না। এরপরও এখানে যেহেতু উনি বয়স্ক রুগী থেকে অনেক ধরনের রুগী যেগুলো আসে এই সেম কাণ্ড কিন্তু সবসময় ঘটে। আমার রুগীটা সিরিয়াস, আগে ঢুকাই দেন, যেহেতু আমার মা বাবা থাকে 70-80-90 বছরের রুগীরা থাকে, বয়স্ক পুরুষ থাকে। এখন এই জন্য একটু রিসেপশন একটু হালকা কঠোর ভাষা ইউজ করতেই হয়। কারণ আপনার রুগীটা যদি আমি আগে একটা রুগী সিরিয়াল ঢুকাই দিই তাহলে এরকম গণ্ডগোল প্রায় বাজে, যার কারণে একইভাবে দাঁড়াবে কোনো কিন্তু কি করছে, আচ্ছা আমি ঢুকা দিবেন। তারপর যখন বেশি রিকোয়েস্ট করতেছে বলতেছে কি ঠিক আছে স্যার এখন নামাজে যাবে, দুটা রুগী যদি দেখার পরে আমরা ঢুকে দিই। তাহলে খেয়াল করেন ওরা আসছে 1টা বাজে রুগীরা যখন আসে 1টা 10-এ স্যারে কিন্তু নামাজ পড়তে যাবে। তারপরে বলা হয়েছে কি নামাজ পড়ে এসে 2টা রুগী অলরেডি রেডি করে স্যারকে দেখানোর জন্য, ওই 2টা দেখানোর পর আমরা দেখে দেব। এর মধ্যে স্যার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে ওই 2টা রুগী কিছু লাগছে 15 থেকে 20 মিনিট, সর্বোপরি সব মিলে 1 থেকে 40 মিনিট লাগছে নামাজ পড়ে এসে 2টা রুগী দেখে। আর রুগীটা এমন না যে স্যারের পুরান রুগী, হার্টের রুগী, এরকম কিছু না। কমপ্লেন ছিল কি জ্বর। এখন জ্বরের রুগী মনে করেন যে এমন তো হবে আমরা আসলে আশা করতে পারছি। তারপরেও স্যার যখন দেখছে, দেখার পর রুগীটা দেখার পরে স্যার দেখাতে খুব খারাপ মনে হয়েছে। খারাপ মনের সাথে সাথে উনি ইসিজি দিচ্ছে, যখন বিপি কম পাইছে ইসিজি দিল। ইসিজি যখন দিচ্ছে তখন একটা ছিল 2:22, তখন রুগীটা বেঁচে ছিল, মানে 2টা সামথিং। তখন কিন্তু রুগী ছিল না, সুস্থ নন, বেঁচে ছিল, রুগী কিন্তু বেঁচে ছিল, ঠিক আছে। এখন ওনার যেহেতু জ্বরের কারণে এবং ডায়াবেটিস এত হাই ছিল, ওনার সঙ্গে চলে গেছে। এখন এটা ভিন্ন কথা, একটা রুগী কিন্তু আল্লাহ তাআলা না চাইলে বাঁচাতে পারবে না। তো উনি 10 মিনিটের মধ্যে রুগীটা সিরিয়াস হয়ে গেছে, এর মধ্যে আসলে করার কিছু নেই এই মুহূর্তে। তো যার কারণে এই রুগীটা মানে কিছু করা ওঠের আগেই রুগীটা এক্সপায়ার করছে। এই হচ্ছে আজকের ঘটনার যে রিপোর্টটা। এবং এখানে কিন্তু একটা আপনি বলতে পারি, আপনাকে বলতে রুগীটা সিরিয়াস ছিল কি ছিল না, এটা আসার সাথে কেউ বলতে পারে সিরিয়াস। আর যেহেতু উনি বয়স্ক রুগী দেখে, আমার প্রত্যেকটা রুগী কিন্তু আসে বয়স্ক, এবং সবার ক্ষেত্রে মনে হয় আমার রুগীটা সিরিয়াস। এখন এরকম যদি হয় একটা স্কিম নষ্ট হয়ে যাবে। এখন যদি বলেন যে এই রুগীটা মারা যাবে, কেউ জানতো, তার অন্য বিষয়। কিন্তু 35 বছর একটা ইয়াং লেডি মারা যাবে, জানতো না। যা আজকে ঘটনা এই হচ্ছে।